সেবা প্রকাশনীতে আর্থিক অনিয়মের তদন্তে সেবা প্রকাশনীর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত। আপনারা সবাই জানেন আমি 2020 সাল থেকে সেবা প্রকাশনীর উপদেষ্টা পদে দায়িত্ব পালন করে আসছি। তবে শুরুর দিকে কিছুটা কাজ করতে পারলেও আমার শ্বশুরাব্বা মারা যাওয়ার পর বিভিন্ন বাস্তবতার কারণে আমি কার্যত এই দায়িত্বে সক্রিয় ভূমিকা রাখতে পারিনি। সেবা প্রকাশনী নিয়ে আমি কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চাইলেও প্রতিষ্ঠানের কিছু অসাধু ব্যক্তি আমাদের বড় ভাইয়া কাজী শাহানুর হোসেন সাহেবকে বিভ্রান্ত করে আমাকে সেই পদক্ষেপগুলো বাস্তবায়নে বাধাগ্রস্ত করেন। পরবর্তীতে আমি অভিমানে প্রতিষ্ঠান সংক্রান্ত যাবতীয় কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে দিই। সেবা প্রকাশনী কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেবা প্রকাশনীর কিছু ভুল সিদ্ধান্ত, আর্থিক অবস্থা ও বিক্রির পরিমাণ নিয়ে আমার সন্দেহ তৈরি হতে থাকে। গত 2 মাস ধরে আমি ব্যক্তিগতভাবে বিষয়টি অনুসন্ধান করতে শুরু করি। তদন্তের এক পর্যায়ে প্রাথমিকভাবে এমন কিছু তথ্য ও প্রমাণ আমার হাতে আসে যা থেকে প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়েছে। বর্তমানে আমরা একটি স্বতন্ত্র অডিট ফার্মের মাধ্যমে পূর্ণাঙ্গ অডিট কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছি। অডিট সম্পন্ন হলে প্রকৃত চিত্র স্পষ্টভাবে সামনে আসবে। আমার কাছে চুরির তথ্য আছে এটা জানার পরে আমি ব্যক্তিগতভাবে নানা ধরনের চাপ ও জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছি। একই সময়ে আমার স্বামী কাজী মাইমুর হোসেন সাহেব গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে লাইফ সাপোর্টে দিতে হবে এমন সিদ্ধান্ত হাসপাতাল থেকে গ্রহণ করা হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে তিনি সেই অবস্থা থেকে ফিরে আসেন ও দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন আছে বলে জানিয়েছেন ডাক্তার। তিনি এখনও হাসপাতালে ভর্তি। অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও আমি তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সেবা প্রকাশনীর অনিয়মের বিষয়ে আইনত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেই। আইনত পদক্ষেপের শুরুতেই আমাকে অনিয়মের বিষয়ে অডিট ফার্মের সাহায্য নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। সঠিক ও নিরপেক্ষ অডিট কার্যক্রম পরিচালনার স্বার্থে আমি উপদেষ্টা মাসুমা মাইমুর সেবা প্রকাশনীর যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছি। আমি জানি বিষয়টি নিয়ে হয়তো নানা ধরনের বিভ্রান্তিকর প্রচারণা ও গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে। সবাইকে অনুরোধ করব যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য। আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব ও সেবা প্রকাশনী ব্যবস্থাপনাকে নতুনভাবে পুনর্গঠন করে দ্রুত পাঠকদের সামনে ফিরে আসব ইনশাল্লাহ। ভবিষ্যতে সেবা প্রকাশনীকে সেবা প্রকাশনী প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে আরও সুসংগঠিতভাবে পরিচালনার পরিকল্পনাও আমাদের হাতে রয়েছে। লেখকবৃন্দের প্রতি বিশেষভাবে বলতে চাই, যেহেতু ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই এর দায় আমাদেরই। আপনাদের সকলের প্রাপ্য রয়্যালটি যথাযথভাবে পরিশোধ করা হবে ইনশাল্লাহ। সেবার পাঠকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি বেঁচে থাকতে সেবা প্রকাশনী হারিয়ে যাবে না। আমি হয়তো উপদেষ্টা পদে আর থাকছি না, হতে পারে কোম্পানির এমডি পদটাই হবে আমার। কাজ করতে পারবো পূর্ণ স্বাধীনতা নিয়ে। কোটি কোটি পাঠকের আবেগ আর কাজী আনোয়ার হোসেন সাহেবের লিগাসি রক্ষায় আমার চেষ্টার বিন্দুমাত্র ঘাটতি থাকবে না বলে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। বিস্তারিত নিয়ে খুব শিগগিরই ফেসবুক লাইভে এসে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।